দাদাও চলে এসছে। দাঁড়া, জুম করে দেখাচ্ছি। এরকম করে স্ট্যাচু রাখা রয়েছে। হচ্ছে ছোট নদীর পাড়, খুব একটা ভালো জায়গা বিকেলবেলা এখানে। সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। আমি স্বস্তিক। থাম্বনেল থেকে তো অবশ্যই আজ কোথায় যাচ্ছি। আজ যাচ্ছি ডায়মন্ড হারবারের কিছু হিডেন প্লেস এক্সপ্লোর করতে। চলো জুড়ে থাকো আমার সাথে। আমি যাচ্ছি প্লাস এখানকার একজন দাদা যাচ্ছে। চলো যাওয়া যাক। দাদা কোথায় দাঁড়িয়ে আছে দেখি। বলেছি তো সামনে গিয়ে দাঁড়াতে, এবার দেখা যাক কোথায় গিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে দোস্তিপুর। ডায়মন্ড হারবার বেশি দূর নয়, পাশাপাশি ওই 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এই রাস্তাটা পুরো কলকাতা থেকে এসছে বেহালা হয়ে জোকা হয়ে যে মেন রোড, এই রাস্তাটা টোটাল গেছে বকখালি অবধি একই। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে, বাট অনেকটা ছোট রাস্তা, এখানে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। দাদাও চলে এসছে। চলো এবার যাওয়া যাবে শান্তিতে। এখানে এসে কিন্তু এটাকে পুলিশ ধরে। এটা হচ্ছে ইউনিভার্সিটি, নিউটিয়ান ইউনিভার্সিটি। সবাই মনে রাখবে এই ইউনিভার্সিটি ফিরে জাস্ট 100 মিটারের মধ্যে পুলিশ দাঁড়িয়ে থাকে। এই সামান্য এইরকম জায়গাটায় পুলিশ দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের ওমেন ইউনিভার্সিটি। এই প্লেসটাতে পুলিশ দাঁড়িয়ে থাকতো আগে, বাট এখন পুলিশ নেই। রাস্তাটা হচ্ছে খুব কনজেস্টেড এরিয়া, রাস্তা অনেক ছোট, গাড়ি ঘোড়াও প্রচুর চলে, সাবধান দেখে গাড়ি চালা যায়। এটা হচ্ছে সরিষা বাজার। রাতের বেলায় তো কনজেস্টেড হয়ে যায়। এখন এই দুদিক বাড়াচ্ছে। আগে তো এই পিচ রাস্তা বরাবরই রাস্তা ছিল, বাট এখন দেখছি তো বাড়াচ্ছে, দোকানগুলোকে কিছু ভেঙে সরিয়েছে। এখনও ভিড় রয়েছে এই রাস্তা। এই জায়গাটা সবসময় ভিড় থাকে, এত কনজেস্টেড এরিয়া। সরকারের দেখা উচিত এই জিনিসটার ব্যাপারে। এই রাস্তাটা তো একমাত্র রাস্তা যেটা পুরো কলকাতা থেকে বকখালি পুরো ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত অব্দি গেছে। এই রাস্তাটাকে একটু চওড়া করলে আরও সুবিধা হয়, বা ডবল রোড করলে তো আরও সুবিধা হয়, করা উচিত। কারণ এই রোডে প্রত্যেক দিন কোথাও না কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়। যারা এই রাস্তা দিয়ে ডেলি প্যাসেঞ্জারি করো তারা ভালো করে জানবে কতটা রিক্সি জোন এরিয়া। মোটামুটি জ্যাম বেরিয়ে এসেছি, শান্তি লাগছে। বাচ্চা জ্যাম ছিল। এগুলো কি মেশিন? কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করো। বাবা এত বড় বড় মেশিন কি জানি বাবা। আমরা প্রথমে যে জায়গাটায় যাব এটা হচ্ছে ছোটো নদীর পাড়। দুদিক দিয়েই যাওয়া যায়। এই পাশে সোজা ডায়মন্ড হারবার চলে গেছে, এখান থেকে ডান দিক করেও যাওয়া যায়, কিন্তু আমরা জ্যামের কারণে আমরা বর্তমান এই পাশ দিয়েই যাব। এই জায়গাটার নাম হচ্ছে কপার হাট। আমরা সোজা ডায়মন্ড হারবার না গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব। দুপাশ দিয়েই যাওয়া যায়, আমাদের দেখিয়ে দেবো রাস্তাটা। এখানেও রাস্তার কাজ চলছে। এই ব্রিজটার নাম হচ্ছে কি, লালপোল ব্রিজ। লালপোল, এটা লালপোল ব্রিজ। এই বাম দিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা ডায়মন্ড হারবারের বাস স্ট্যান্ডের পাশ দিয়ে রাস্তা আসছে। এই পাশ দিয়েও আসা যায়, বাট ওখানে জ্যাম ছিল বলে এই পাশ দিয়ে পালিয়ে এসেছি কপারহাট হয়ে।
যেই জায়গাটায় যাবো এই জায়গাটায় বাইক নিয়ে যাওয়া যায় না, এইখানে বাইক রেখে দিয়ে যেতে হবে। বাইক পার্ক করে দিয়েছি, এবার এই পাশ দিয়ে যাচ্ছি। এটাকে দেখো, এটা একটা, আমি আগেও একবার এসেছিলাম একটু সন্ধ্যের সময়, পুরো ভয় পেয়ে গেছিলাম। এই ঘরটায় দাঁড়া জুম করে দেখাচ্ছে, এরকম করে স্ট্যাচু রাখা রয়েছে, পুরো যেন মনে হচ্ছে যেন মানুষ বসে আছে। সন্ধ্যের সময় এসেছিলাম, পুরো ভয় লেগে গেছিলো একবার। এখানে সব বেশিরভাগ সব কলেজের ছেলেমেয়েগুলো এসে আড্ডা আড্ডা মারে। এই জায়গাটার নাম হচ্ছে ছোট নদীর পাড়, খুব একটা ভালো জায়গা। বিকেলবেলা এখানে আসে আড্ডা ফাড্ডা মারো। এখন এই জায়গাটাতে ভাটা চলছে, তাই অনেকটা জল কম। এটা পুরোটাই ছোটো নদীর পাড়। আর ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছ না হয়তো, ওই দিকটা হচ্ছে ডায়মন্ড হারবারের ঘাট। আমরা আগেবার কি এই পাশে এসেছিলাম? এগুলা এই কি রিসেন্ট ভেঙে গেছে নাকি? এগুলো কি রিসেন্ট ভেঙে গেছে? কবে ভাঙলো? এগুলো আমরা কিছুদিন আগে এসেছিলাম, তখন সব ঠিকঠাকই ছিল, বাট এখন পুরো ভেঙে গেছে। না, আমরা এই পাশ দিয়ে নেমেছিলাম আগের বারে। হ্যাঁ, আমরা এই পাশ দিয়ে নেমেছিলাম, ওর তখন ভাঙা ছিল হয়তো তখনও। নাহলে ওই পাশ দিয়ে যদি আসো তাহলে ওই পাশেও বাইক রেখে আসতে হবে। হ্যাঁ, কিছু নেই তো পার্কে, এটা কি পার্ক? হ্যাঁ, এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী, যেটা পুরো বাংলাদেশ থেকে ওই পাশ থেকে যত জাহাজ ফাজ আছে সব এই পাশ দিয়ে আছে। এদিকটা পুরো চলে গেছে হচ্ছে কলকাতার দিকে, আর এদিক পুরো সোজা চলে গেছে বঙ্গোপসাগরের দিকে। এই জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর, বিকেলবেলা আসো আড্ডা ফাড্ডা মারো, খুব সুন্দর। এটা কিন্তু খুব সুন্দর, শুধু রাস্তাগুলো একটু ভেঙে গেছে ঝড়ের কারণে, অবশ্য ধস নেমে গেছে, বাট কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইখানে যারা আসছো তারা সবাই কিন্তু এখানে বাইক রেখে দিয়ে আসতে হবে, সবাইকে হেঁটে আসতে হবে। কিন্তু রাতের বেলা ভুল করেও আসো না, মিনিমাম 6:30 7টা অবধি ঠিক আছে, বাট তারপরে কেউ আসো না, ধস নেমে গেছে তার জন্য একটু ভেঙে গেছে। জায়গাটা বাট আমরা আরেকটা জায়গায় যাবো বলে সেখানে বেরিয়েছিলাম, ওখানে বেশিক্ষণ ওয়েট করলাম না। ওখানে বেশিরভাগ সময় কাপেল দেখতে হবে, সব ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে, কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট, তারাই বসে আড্ডা ফাড্ডা মারে। ঠিক আছে, যাওয়া যাক। এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সুলতানপুর, না সুলতানপুর তো জায়গাটা না, আমরা যাবো হচ্ছে সুলতানপুর। এই পাশ দিয়ে তো অনুষ্ঠান হচ্ছে, তো
এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। ওখানে বেশিক্ষণ ওয়েট করলাম না, জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। বাট আমরা এখন বর্তমান জায়গায় যাবো হচ্ছে সুলতানপুর। ওই জায়গাটাও মোটামুটি ভালো জায়গা, তাই জন্য ওইখান থেকে বেরিয়ে এলাম। কারণ এখন 6টা বাজে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের মেন রোড। যারা কলকাতা থেকে আসবে বাম দিক থেকে আসবে। এটা NH 117। এটা রোড হচ্ছে NH 117। বাট কেউ বলবে না যে এটা ন্যাশনাল হাইওয়ে, এত ছোট রাস্তা। সরকারের এটা দেখা উচিত রাস্তাটাকে বড় করার জন্য। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবারের জেটি ঘাট, যেটা ওই পাশ দিয়ে কুকুড়াহাটি হয়ে আসে না। এই পাশ থেকে আমরা উল্টো দিকে গেলে আমরা ওই পাশে মেদিনীপুরের দিকে যেতে পারবো। মেদিনীপুর, দীঘা ওই দিকটা যেতে পারবো। এটা হচ্ছে ডায়মন্ড হারবার কুকুড়াহাটি ফেরিঘাট, যেটা তোমাদের ওই ছোটো নদী থেকে দেখেছিলাম। ওটাই এটাই ওই জায়গাটা খুব সুন্দর। এখানে আসবো, এখানে যেখানে সুলতানপুর থেকে ঘুরে আসছি, এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর এখানে তখন খাওয়া দাওয়া করবো। বলো এইখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। বিকেলবেলা আসো, আড্ডা মারো, হান্ডে রাইডের জন্য খুব দুর্দান্ত জায়গা। এই জায়গাটা এত সুন্দর জায়গা। মোটামুটি সবসময় এখানে ভিড় থাকে, আর আজকে সানডে, তার জন্য ভিড় তো রয়েছে। এদিক বরাবর পুরো চলে গেলে পুরো বকখালি রোড বরাবর, বকখালি পুরো বঙ্গোপসাগর। আর এই সাইডটা রয়েছে হুগলি নদী, মানে কলকাতার দিকে চলে গেলে। একটাও জায়গা ফাঁকা নেই, পুরো ভিড়। এত লোক আজকে, এদিকে লোক দেখো। এই জায়গাটার নাম কি? কেল্লা। এটা কি ফিশিং পয়েন্ট? এটা কি ফিশিং পয়েন্ট? এই যে এত নৌকা ফৌকা দাঁড়িয়েছে, খুব সুন্দর। আমরা হচ্ছে ওই দিক সাইডটাই যাবো, সুলতানপুর। চলো যাওয়া যাক। ওইটা হ্যাঁ, এই মাথা বাজারের নাম কি? মাথা বাজারটার নাম কি? নগেন্দ্র বাজার। নগেন্দ্র বাজার থেকে বড় সরল হচ্ছে বড় মার্কেট। এই কোন গলিতে ঢুকবো?
এখানে অনেকজন আসে পিকনিক করতে। এখানে আগে এতটা বাড়ি ছিল না, এই রিসেন্ট 4-5-6 বছরের মধ্যে সব বাড়ি হয়েছে এখানে। এটা হচ্ছে সুলতানপুর ফিশিং পয়েন্ট। আজকে প্রচুর ভিড়। আগে একবার এসেছিলাম জায়গাটাতে, তখন জল অনেক বাড়া ছিল, এখন মোটামুটি জল কম। আচ্ছা, ওই দিকটাই চলো, ওই দিকটাই বসবো। এখানে তো বসার এই মুহূর্তে তো জায়গা ঠিকঠাক নেই। ওইদিকে পালিয়ে যাও, ওইদিকে একটু বসবো, ওখানে চা ফা খাবো। নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে, বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব মাছ ধরতে যাবে। এখন বর্তমানে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। একবার যখন এসেছিলাম এখানে পুরোটা জল ভর্তি ছিল, তখন ভালো লাগছিল দেখতে। এখন অনেকটা জল কমে গেছে, আর এখন সেই হিসাবে এত বোট নেই। আগেবার যখন এসেছিলাম অনেক বোট ছিল। এটা ওই দিকটা হচ্ছে সুলতানপুর ফিশিং পয়েন্ট। এখানেও সবাই এসে আড্ডা ফাড্ডা মারে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটু দেখে আসি ওইদিকে কি রয়েছে। ওই দিকটায় ঘুরে আসি, কি আছে দেখে আসি। হ্যাঁ, এখানকার রাস্তার কন্ডিশন এই জায়গাটা খুব খারাপ। দেখো কেমন হচ্ছে। আর কি লাভ আছে ওইদিকে? তেমন কিছু নেই, ওইখানে গিয়ে বসি চলো। ওইদিকে তেমন কিছু নেই। এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, ফাঁকা জায়গা, লোক কম, অনেকটাই কম রয়েছে। কিছুক্ষণ এখানে দাঁড়াই, একটা ছবি তুলি, তারপরে বেরাবো। এটা হচ্ছে
সুলতানপুর থেকে খুব পাশেই, ওই পাশটা হচ্ছে সুলতানপুর, এদিকে ফাঁকা জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ফাঁকা জায়গা, খুব কম জন রয়েছে, এখানে মেঘ উঠেছে হালকা মনে মনের মধ্যে। মোটামুটি জায়গাটা ভালো, পাশাপাশি যারা আড্ডা ফাড্ডা মারো, এনজয়, পুরো ফাঁকা জায়গা। 7টা বাজতে যায়। আর যেটা দিয়ে শ্যুট করছি এটা হচ্ছে DJI Osmo Action 4। এটা ফার্স্ট টাইম শ্যুট, দেখি কেমন ভিডিও এসে যখন এডিটিং করবো তখন বুঝতে পারবো। রাতের শটও দেখতে পাবো কেমন নাইট ভিউ আসে। আবার ডায়মন্ড হারবারের NH117 হ্যাঁ, রোডটা ধরে নিয়েছে। আর যেটা বলছিলাম আর কি, এটা হচ্ছে সব থেকে বড়, 7 চব্বিশ পরগনার মধ্যে সব থেকে বড় মাছের বাজার, নগেন্দ্র মাছের বাজার। এখান থেকে ওয়েস্টবেঙ্গলে প্রায় সব জায়গায় মোটামুটি মাছ, এখান থেকে প্রায় মাছ সাপ্লাই হয়। বাবা, ওইদিকে তো আরও রয়েছে। জানি না রাতের বেলায় অ্যাকশন 4 কেমন ভিডিও নিচ্ছে, বাট চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর। আর আজকে লোকের সংখ্যাও বেশি, এখানে তেমন দাঁড়াবো না, কারণ বৃষ্টি হতে পারে। জাস্ট একটা জায়গায় গিয়ে চা খাবো, চলো যাওয়া যাক। বাট কিন্তু সুন্দর জায়গা, সবাই বসে এখানে বিকেলবেলা আড্ডা ফাড্ডা মারছে। একটু গাড়ি রাখারও জায়গা নেই। পুরো বাইকের যা লম্বা লাইন দাঁড়িয়ে আছে, বাবা বাইক রাখবো ওটাই ভাবছি। বাইকটা এখানে ঢুকাইছে, নামো, আরাম, নামো নামো নামো, এখানে বাইকটাকে পাস করি। চলে আসো, এখানে তো খাই। চা খেলাম, বেরিয়ে যাবো। ভাবছিলাম দাঁড়াবো এখানে। আজকে রবিবারের বাজার, তাই এত ভিড়, এত ভিড়। ভাবছিলাম লোক ছবি তোলা নেক্সট ইম্পসিবল। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব সুন্দর। বেরিয়ে যাবো, যে পাশ দিয়ে এসেছিলাম। মেন রোডটা প্রচুর গ্যাঞ্জাম। এই কোন দিকে ঢুকবো, কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে। এইটা হচ্ছে মেন রোড দিয়ে যাওয়া যায়, বাট মেন রোড এখন প্রচুর ভিড়। এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। এটা কিসের ব্রিজ? এটা বন্ধ করে দিয়েছে।
ওইদিকে প্রচুর জ্যাম, তাই এদিকে অনেকটা কম ছিল, এদিক দিয়ে বেরিয়ে এসছে। এই জায়গাটার নাম হচ্ছে কপারহাট। এই দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার দিকে চলে যায়, আর এই দিকটা সোজা হচ্ছে কলকাতার দিকে। ওইদিকে প্রচুর জ্যাম, তাই ওই রাস্তাটা না নিয়ে ওই ভিতর রাস্তা দিয়েই গেছিলাম। এবার আমরা সোজা বাড়ির দিকে চলে যাবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন আর এক ভালো এক্সপ্লোর হিডেন প্লেস ভিডিও নিয়ে। চলো, সবাই ভালো থাকো, গুড নাইট সবাইকে।